আচ্ছা ভাইরা, সরি। তো ভিডিওটা অনেক বড় হতে চলছে, একটু সবাই ধৈর্য নিয়ে এরপর দেখো। আমি এর আগে এরকম ভিডিও কখনো বানাই নাই, আমি আর কি ক্যালকুলেটারের ট্রিক্স ট্রিক্স এইগুলো আর কি বানিয়েছি। এই ধরনের ভিডিও এই প্রথম, তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গা থেকে যদি খারাপ লাগে তাহলে আমি খুবই দুঃখিত। আচ্ছা শুরু করি। তো দেখো, তো আমরা তো জানি, আমরা একটু বই টই থেকেই একটু পড়াশোনা শুরু করি যে স্থিতি এবং গতি। স্থিতি কী এবং গতি কী সেটা আমাদের সবারই জানা আছে, যে কোনো একটা বস্তু যখন দাঁড়িয়ে থাকে বা রেস্টে আছে সেরকম যদি বোঝায়, তো তাহলে সেটাকে আমরা কি বলি? স্থিতি বলি। আর যখন সেটা চলতে শুরু করে, অর্থাৎ সেই স্থিতি মানে স্থির থাকা যে বস্তুটা সেটা যখন চলতে শুরু করে, সেটাকে আমরা গতি বলতে পারি। ঠিক আছে? তো এরকমভাবেই কিন্তু আমরা বুঝে থাকি। তো বিভিন্ন প্রকার গতি আছে না, সেটা তো আমরা দেখেছি যে বইতে লেখাই আছে যে গতির প্রকারভেদ। সেটা আমি এখানে লিখে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য, যে সরলরৈখিক গতি আছে, এরপর ঘূর্ণন গতি আছে। তো সরলরৈখিক গতি মানে কীরকম সেটা তো তোমরা জানো বা তোমরা আন্দাজ করতে পারো যে কীরকম। মনে করে যে কোনো কিছু যদি সরল রেখার দিকে যায়, মানে তোমাদের বইতে যে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশন অনুযায়ী আমি বলতেছি যে কোনো কিছু যদি সরল রেখা বরাবর যায় তাহলে তার গতিটা হচ্ছে সরলরৈখিক গতি। ঠিক আছে? তো সেটা যে কোনো কিছু হতে পারে। মনে করো একটা মার্বেল যদি ফ্লোরের ওপর গড়িয়ে গড়িয়ে চলতে থাকে, তাহলে সেই গতিটাকে আমরা সরলরৈখিক গতি বলতে পারি, সাধারণ বিষয়। বা কোনো একটা গাড়ি যদি চলতে শুরু করে তাহলে তাকে আমরা বলতে পারি যে সরলরৈখিক একটা গতি। তো যাই হোক, ভালো কথা। এখন ঘূর্ণন গতি কাকে বলে? ঠিক আছে? তো ঘূর্ণন গতি এটাও কিন্তু আমরা বুঝে যাই যে ওই যে ফ্যানের যে গতি বা আমাদের মাথার ওপরে যে ফ্যান ঘোরে সেই গতিটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি, বা হচ্ছে গাড়ির চাকা ঘোরে সেটাও ঘূর্ণন গতি। এরপর এরকমভাবে যেগুলো ঘুরে ঘুরে চলে সেগুলো হচ্ছে তোমার ঘূর্ণন গতি। তো গেল সরলরৈখিক গতি, গেল ঘূর্ণন গতি গেল। এরপর হচ্ছে আমাদের চলন চলন গতি। ঠিক আছে? তো এখন অনেকের কাছে একটু সমস্যা হতে পারে এই যে চলন গতি না, এই চলন গতি নিয়ে, কিন্তু সমস্যার কোনো কারণ নাই। ঠিক আছে? তো তোমাদের এখানে হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে নাকি, যে চলন গতি নয় এবং একটা হচ্ছে তোমার চলন গতি আর একটা হচ্ছে চলন গতি নয়। এরকম মানে কিভাবে কি হলো সেটা হয়তো তোমাদের মাথায় এরকম ধরনের কোনো প্রশ্ন আসতেই পারে। তো এটা মানে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। কারণ কি বলো তো? কারণ এখানে দেখো, এখানে কি মানে ডেফিনেশন যেখানে লেখা আছে বা সংজ্ঞাটা যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যায়। ঠিক আছে? তার মানে কি বোঝায় বলো তো? মনে করো এই যে একটা বস্তু না, চলন গতি বোঝাচ্ছি আর কি। এই একটা বস্তু যদি চলতে শুরু করে তাহলে মানে একই সময় একই দিকে এর যে কণাগুলো, মানে সকল কণাগুলো, এর ভিতরে যে কণাগুলো আছে না, একই সময় একই দিকে চলতে হবে। মানে এই যে মনে করো যে এখানে প্রথম যে অংশটুকু সেখানের যে কণা আর এই যে শেষের অংশটুকুর যে কণা, সেই কণাটুকুর মানে একই সময় একই দিকে চলতে হবে। কিন্তু যদি তোমার এই বস্তুটা যদি এরকম চলে, মনে করো যে এই যে প্লেনের যে গতিটা সেটা একটু দেখো, খেয়াল করে দেখো। এখানে এই যে প্রথম যে বিন্দু না আর শেষের যে বিন্দু, সেই দুইটা কিন্তু একই দিকে কিন্তু যাচ্ছে না, মানে সোজা কিন্তু যাচ্ছে না। মনে করো এই বিন্দু মানে যদি তোমাদের এরকমভাবে প্লেনটা যায়, মনে করো এই যে প্রথম যে বিন্দুটা সেটা কিন্তু এই দিকে যাচ্ছে। ঠিক আছে? আর এই যে শেষের যে বিন্দুটা না সেটা কিন্তু এই দিকে যাচ্ছে। ঠিক আছে? এরকমভাবে ঘুরে যাচ্ছে, অর্থাৎ একটা বাম দিকে যাচ্ছে সরে, আর একটা মানে শেষের যে বিন্দুটা সেটা কিন্তু ডান দিকে সরে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে তোমার চলন গতি না। আর ডান পাশেরটা চলন গতি, কারণ এটা হচ্ছে তোমার সকল কণা একই সময় একই দিক বরাবর যাচ্ছে। কিন্তু এটা যখনই এরকম বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে গেলে এই যে সামনের অংশটুকু হচ্ছে তোমার বাম পাশে যেতে থাকবে, আর এই যে পিছনের যে অংশটুকু সেটা হচ্ছে তোমার ডান পাশে মানে বেঁকে যাবে আর কি। যার কারণে এটাকে কিন্তু আমরা চলনগতি বলতে পারি না। আমরা চলনগতি তখনই বলবো, আবারও আমি বলি, যে যখন সকল কণা একই সময় একদিকে চলতে শুরু করবে তখন সেটাই হচ্ছে একমাত্র চলনগতি। আচ্ছা ঠিক আছে, তো চলনগতি গেল। এরপর হচ্ছে আমরা দেখব পর্যায়বৃত্ত গতি। তো এটা নিয়ে তোমাদের মাঝে মানে তোমাদের মনে অনেক কনফিউশন হতে পারে যে চলো যে পর্যায়বৃত্ত গতি কোনটা। তো তোমরা হয়তো আন্দাজ করতে পারো যে আমাদের ওই যে হৃদকম্পন সেটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। আর তাছাড়াও হচ্ছে এই যে ফ্যানের পাখা, কারণ কি বলতো, এটার যে মুভমেন্ট, মনে করো ফ্যানের পাখার যে মুভমেন্ট, অর্থাৎ
কতক্ষণ পর পর ওই একই জায়গায় আসে না, একই জায়গায় বারবার বারবার একই জায়গায় আসে না, এটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। বা হচ্ছে তোমার এখন বইতে লেখা আছে, আমি বই দেখে বলছি যে তোমার হচ্ছে এই যে গ্রহাণুগুলো আছে, মানে কৃত্রিম যে উপগ্রহগুলো আছে বা অন্য মনে করো যে চারটা, এগুলো হচ্ছে তোমার কি গতি বলো তো? এগুলোর গতি হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। কারণ এগুলো একটা সময় পর পর ওই যে নির্দিষ্ট স্থানেই কিন্তু ফিরে আসে, ঠিক আছে? মানে পৃথিবীকে কেন্দ্র করে ওই নির্দিষ্ট স্থানেই ফিরে আসে, সেজন্য এগুলো হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারলে? আর সরল স্পন্দন গতি কোনগুলো বলো তো? এটা হচ্ছে তোমার মনে করো যে এই যে তোমার বইতে দেওয়া আছে যে একটা দোলনা দেওয়া আছে, যেটা কিনা অর্ধেক, অর্থাৎ এর সীমানা আছে এই থেকে এই পর্যন্ত, তো এর মধ্যেই এ চলতে থাকে। এছাড়া কিন্তু এর উপরে উঠতে পারবে না, বা এখানকার উপরে উঠতে পারবে না। মানে এটাকে যদি তুমি এখান থেকেই ছেড়ে দাও, তাহলে এই দোলনাটা এইখান পর্যন্ত এসে আবার এখানে চলে যাবে। বা মনে করো যে কোনো একটা ঘড়ির পেন্ডুলাম, সেগুলোও কিন্তু এভাবে দুলতে থাকে। তো সেই যে ঘড়ির পেন্ডুলাম বা এই যে দোলনার যে গতি না, এগুলো হচ্ছে তোমার কী গতি বলো তো? সরল স্পন্দন গতি। আর পর্যায়বৃত্ত গতি হচ্ছে তোমার ওই যে কোনো পাখার গতি, কোনো এগুলোর যে মানে এই যে কৃত্রিম উপগ্রহ এইসবের যে গতি, সেগুলো হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তো একটু কনফিউশন হতে পারে, তো তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ কি, এগুলো যখন তুমি আস্তে আস্তে শেখা শুরু করবা বা প্র্যাকটিক্যালি বোঝা শুরু করবা, তখন তোমরা একা একাই এগুলো বুঝতে শুরু করবা। তখন কিন্তু তোমাদের ওই যে মানে ভিডিও, ওই যে আমি যে বলতে চাচ্ছি যে তোমাদের কিন্তু তখন ওই যে মানে মোবাইলে যে তোমরা দেখো মানে 3D অ্যানিমেশন, ওগুলো তো সরি, খুবই দুঃখিত, কারণ এখন শীতকাল, যার কারণে আমার গলাটা একটি সমস্যা হচ্ছে। তো ওই যে 3D অ্যানিমেশনের যে সকল ভিডিও আছে, ওগুলো দেখার কোনো দরকার নেই, কারণ ওগুলো আসলে হয়তো এখন দেখে বুঝতে পারো, নাও বুঝতে পারো, বোঝার সম্ভাবনাই বেশি। তবে তোমরা যদি এরকম আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে যদি জানতে শুরু করো বা বুঝতে শুরু করো, তাহলে ওগুলো তোমরা শুধুই বুঝে যাবা এক সময় আর কি, ঠিক আছে? ওগুলো দেখার দরকার নাই আমার কাছে যা মনে হয়। আচ্ছা, ভালো কথা। এরপরে আছে কত বলো তো? 2.3 মানে কি? স্কেলার ও ভেক্টর রাশি। তো স্কেলার মানে কি এবং ভেক্টর মানে কি সেটা কিন্তু আমাদের সবারই জানা আছে। যে তোমাদের হয়তো অনেকেরই জানা নাও থাকতে পারে যে স্কেলার হচ্ছে যার মানও মানে শুধু যার মান থাকবে সে হচ্ছে স্কেলার। আর যার ভেক্টর কি বলো তো? যার মানও থাকবে, দিকও থাকবে। অনেকের মনে কনফিউশনের সৃষ্টি হবে, সেটা একবারে সাধারণ বিষয়। তো এগুলোকে কীভাবে ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করে সেটা তো অনেকেই জানো, যে এক্সের ওপর এরকম একটা চিহ্ন দিতে হয়, যাকে আমরা ভেক্টর বলি, ঠিক আছে? তো এই চিহ্নটা না দিলে তাহলে কিন্তু আমরা ভেক্টর বলি না, ঠিক আছে? বা আমরা যখন বইতে যখন প্রিন্ট করা থাকে তখন সেগুলো আর কি বোল্ড করে লেখা থাকে, আর যখন আমরা খাতায় লিখি তখন এরকম লিখতে পারি, বা বইতেও এরকম মানে এরকমভাবে দেওয়া থাকতে পারে। এগুলো সবাই আমরা জানি, এগুলো বোঝানোর কোনো দরকার নাই। তো এরপরে আমি যদি একটু অপর পাতায় যাই, মানে বইয়ের অপর পাতায়, তাহলে দেখো তোমাদের এখানে একটা চিত্র আছে। এই চিত্রটা দিয়ে হচ্ছে তোমাদের আমি এখানে লিখে রাখছি যে দূরত্ব ও সরণ, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকেই দূরত্ব সম্পর্কে তোমাদের ধারণা থাকতে পারে বা নাও থাকতে পারে। এরপর সরণ আছে, ঠিক আছে? তো দেখো দূরত্ব এবং সরণের যে বিষয়টা, সেটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ছবিটা, চিত্রটা 2.04, ঠিক আছে? তো এখান থেকে মনে করো যে এক ব্যক্তি এখান থেকে চলা শুরু করলো। তো চলতে চলতে সে কোথায় আসলো বলো তো? সরি, মনে করো যে সে এই জিরো লেখা এটা, তো এই যে জিরো যে বিন্দুটা, মনে করো যে সেখানে সে এসে গেল। তো ভালো কথা, সে আসছে, তাতে আমাদের কি? আমাদের আসলে এখান থেকে অনেক কিছু বোঝার বিষয় আছে। তো আমরা এই যে 6 যে বিন্দুটা আছে, এই বিন্দুর সাপেক্ষে মানে এই বিন্দু থেকে যে এই বিন্দুর যে মানে যে কি বলে একে, লেন্থ, এই লেন্থটা হচ্ছে তোমার সরণ, ঠিক আছে? সরণ বলতে পারি, কারণ কি বলো তো? মানে কোনো একটা বিন্দুর, আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে কোনো একটা, আমি একটু লিখে দেখাই যে কোনো একটা আদি বিন্দু, মনে করো এ হচ্ছে তোমার আদি বিন্দু আর বি হচ্ছে তোমার শেষ বিন্দু, ঠিক আছে? তো এই যে বিন্দুটা প্রথম বিন্দু আর শেষ বিন্দু, তো এর মধ্যে যে দূরত্বটা, সেটা কি বলো তো? সেটাকে আমরা সরণ বলতে পারি, ঠিক আছে? তো এখন এই যে সরণ, ঠিক আছে, বুঝলাম সরণ কাকে বলে। তো এখন এখান থেকে মনে করো যে এই একটা রাস্তা আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার প্রথম বিন্দু আর এটা হচ্ছে তোমার শেষ বিন্দু। আর এই যে রাস্তা,
এর মধ্য দিয়ে মনে করো যে একজন ব্যক্তি সে হচ্ছে এই রাস্তা দিয়ে গেল, কিন্তু আমাদের সরণ কিন্তু এ থেকে বি, ঠিক আছে। আর এই যে ব্যক্তি যে রাস্তা দিয়ে গেল না, সে কত দূরত্ব সে অতিক্রম করছে, এটা হচ্ছে তার কি বলতো দূরত্ব। আর এই যে প্রথম বিন্দু এবং যে শেষ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তোমার সরণ, ঠিক আছে। একবারে খুব ভালোভাবে বাংলা কথায় বোঝো যে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে তোমার সরণ। আর সে যে এখান থেকে মানে গেছে সেটা হচ্ছে তোমার দূরত্ব, ঠিক আছে। যে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের এগুলো দেখার কোনো দরকার নাই সরণের ক্ষেত্রে, যে সে কোথা দিয়ে গেছে এগুলো দেখার আমাদের কোনো দরকার নাই সরণের ক্ষেত্রে, কিন্তু দূরত্বের বেলায় কিন্তু আমাদের সেগুলো দেখতে হবে, ঠিক আছে। এটাই নিয়ম, এটা তোমাদের বুঝতে হবে। তো এরপরে তোমাদের কি জানতে হবে বলো তো? তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার মাত্রা, ঠিক আছে। তো সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে তোমার দৈর্ঘ্য বা লেন্থ, সেটাকে আমরা লেন্থ বলতে পারি। আর হচ্ছে তোমার দূরত্বের মাত্রাও লেন্থ, ঠিক আছে। এগুলো তোমাদের পরে লাগবে, দূরত্বের মাত্রাও লেন্থ, সরণের মাত্রাও লেন্থ, কারণ দুটাই হচ্ছে দূরত্বের বিষয়, ঠিক আছে। এরপর গেল আমাদের দূরত্ব এবং সরণ গেল। এরপর আছে কি এরপর আছে আমাদের দ্রুতি। ক্যামেরাটা একটু নিচে নেই। দ্রুতি আছে এবং বেগ আছে। ভিডিওটা বড় হবে, ঠিক আছে, সবাই একটু ধৈর্য সহকারে দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটু বুঝিয়ে তারপর শেষ করে দেব। দ্রুতি এবং বেগ। তো দ্রুতি মানে কি এবং বেগ মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। তো দ্রুতি হচ্ছে তোমার দূরত্বের সাথে রিলেটেড, ঠিক আছে। তো আমি তোমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা একটু তোমাদেরকে করিয়ে দেখাই, ঠিক আছে। তো তোমাদের এখানে দেওয়া আছে যে 100 মিটার, মানে তোমাদের এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে। মানে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই, মানে সাধারণভাবে তুমি বুঝতে চেষ্টা করো একটু, ঠিক আছে। তো এরকমভাবে একটা ম্যাথ দেওয়া আছে, যে আমি তোমাদের একটু বুঝাই যে 100 মিটার দেওয়া আছে এবং নিচে হচ্ছে তোমার 20 সেকেন্ড দেওয়া আছে। তো ভালো কথা। এখন আমাদের যে বের করতে হবে বলো, কি বের করতে হবে? আমাদের দ্রুতি বের করতে হবে। তো ভি হচ্ছে তোমার কি বলো তো, মানে আমরা দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করব। তো ভি সমান আমরা এখানে লিখতে পারি যে এখানে কত হবে উত্তর 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো মিটার পার সেকেন্ড কীভাবে আসলো? এই যে এটা হচ্ছে তোমার দূরত্ব না, এই যে 100 মিটার যে দূরত্ব সেটার একক কি মিটার, এই যে মিটার। আর এই যে সেকেন্ড আছে না, এই সেকেন্ডকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 1/s, ঠিক আছে। কিন্তু আমরা এই ক্ষেত্রে এরকমভাবেও লিখতে পারি, কিন্তু আমরা কিন্তু এরকমভাবে লিখি না, আমরা কিন্তু এরকমভাবে লিখি, ইনভার্স দিয়ে লিখি, ঠিক আছে। তো এরকমভাবে 5 মিটার পার সেকেন্ড আসলো, ভালো কথা। তো আমাদের দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে কি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সেই ডেফিনেশন থেকে কিন্তু এটা আসলো যে এটা হচ্ছে আমাদের দ্রুতি, এবং এর মাত্রাটা হচ্ছে দ্রুতির যে মাত্রা সেটা কি বলতো? লেন্থ পার মিটার। কিভাবে আসলো আমি দেখাই। এই যে 100 মিটার দেওয়া না, আচ্ছা হিজিবিজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো দ্রুতি এবং দূরত্ব এখানে হচ্ছে তোমার 100 মিটার দেওয়া ছিল, এই যে 100 মিটার, আর নিচে হচ্ছে তোমার 20 সেকেন্ড। তো এখানে এই যে 100 মিটার না, মানে কি লেন্থ, ঠিক আছে। আর এখানে এই যে সেকেন্ডটা, এটা কি বলতো? টি, সময়। তো এটাকে আমরা যদি মানে এরকমভাবে লিখতে চাই তাহলে কিন্তু এভাবে লেখা যায় যে L T−1, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে মূলত ওই যে দ্রুতির যে মাত্রা সেটা গেল। এরপর আমাদের কি জানতে হবে বলো তো? বেগ সম্পর্কে জানতে হবে। তো এটা হচ্ছে মূলত দ্রুতি এবং দূরত্ব সেই বিষয়। তো এখন যদি আমরা বেগ সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বেগ হচ্ছে তোমার কার সাথে রিলেটেড বলো তো? বেগ হচ্ছে তোমার সরণের সাথে রিলেটেড। আমি একটু ক্যামেরাটাকে বাঁকিয়ে নিই। সরণের সাথে আছে তোমার বেগ রিলেটেড। তো এখানেও একটা ম্যাথ দেওয়া আছে যে ভি সমান আছে তোমার 50 মিটার বাই 20 সেকেন্ড। মনে করো যে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 50 মিটার
আর আমার যেতে সময় লাগে কত, মানে কত সেকেন্ড আমার সময় লাগে আমাদের এই থেকে এই পর্যন্ত যেতে, ঠিক আছে, এ থেকে বি বিন্দুতে যেতে আমাদের সময় লাগে হচ্ছে তোমার 20 সেকেন্ড। তার মানে আমার যে বেগ, সেই বেগ কত, এখানে আমি সেই ম্যাথটা কিন্তু করা হয়েছে, মানে আমি সেখানে ওই যে তোমার যে বইতে কিন্তু দেওয়া আছে 20, এখানে হবে তোমার 2.5, কারণ 2 5-এর মধ্যে আড়াই বার যায়, ঠিক আছে। তার মানে কি 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তোমাদের ওখানে কিভাবে দেওয়া আছে বলো তো, 2.5 মিটার পার সেকেন্ড, এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়, সেটা তোমার ব্যাপার যে তুমি কীভাবে লিখবা, ঠিক আছে। আমি একবার বেসিক থেকে মানে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে কী করা যায়। যারা বোরিং ফিল করছো তারা চাইলে স্কিপ করতে পারো। আর বেগের মাত্রা হচ্ছে তোমার লেন্থ পার মিটার, এই হচ্ছে তোমার বেগের মাত্রা। আচ্ছা, তো আমাদের দ্রুতি গেল, বেগ গেল, এখন আমাদের কি আছে, এই পাশে আমাদের কিছু ম্যাথ আছে, ঠিক আছে। তো গড় দ্রুতি আমাদেরকে বের করতে হবে। গড় দ্রুতি মানে কি, তো এগুলো একটু তোমরা পড়ে নেবে, মানে যদি বুঝতে থাকো তাহলে ভালো কথা, আর না বুঝলেও সমস্যা নেই। এখানে মূলত আমাদের মূল ফোকাস হচ্ছে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ। এখানে হচ্ছে তোমাদের প্রথমে এই বইটা একটু ভালোভাবে বুঝিয়ে দেই, এরপর তোমাদের আমি সিকিউ করাবো, ঠিক আছে, সেগুলো ভালোভাবে দেখবা। তো গড় দ্রুতি সমান আমরা এগুলো বাদ, গড় দ্রুতি হচ্ছে তোমার অতিক্রান্ত সময়, এই যে তোমার বইতে লেখা আছে দেখো, অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে তোমার সময়, ঠিক আছে। তো এটা কি তোমরা বুঝতে পারছো যে এখানে ম্যাথটা কীভাবে করা আছে? যদি না বুঝতে পারো তাহলে তোমরা এগুলো দেখো, আর যদি বুঝে থাকো তাহলে এটা স্কিপ করো, যারা বোঝো। এখানে লেখা আছে 4 কিলোমিটার আর নিচে হচ্ছে তোমার 20 মিনিট। এখন এটাকে আমার কি করতে হবে বলো তো, 20 মিনিট দেওয়া আছে, তো ভালো কথা। 4 কিলোমিটার, তোমরা কি জানো যে এই যে দূরত্বের একক কি, দূরত্বের একক হচ্ছে মিটার। এখানে 4 কিলোমিটার দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এই 4 কিলোমিটার দিয়ে হচ্ছে তোমার এই যে তোমার ম্যাথ আমরা কিন্তু করতে পারবো না, আমাদের এটা মিটারে নেওয়া লাগবে। তো আমরা যদি মিটারে নেই 4 গুণ 1000, কারণ কি 1 কিলোমিটার, এখানে একটু পাশে দেখিয়ে দিই তোমাদের যে 1 কিলোমিটার হচ্ছে তোমার 1000 মিটার, ঠিক আছে। তো সেহেতু আমরা এই যে কিলোমিটারের বদলে আমরা 1000 মিটার এখানে লিখে দিয়েছি, গেল। আর নিচে আছে তোমার 20, তোমার যে সময়ের যে একক সেটা হচ্ছে তোমার সেকেন্ড। তো 20 গুণ হচ্ছে তোমার 60, মানে কি মিনিট থেকে আমরা সেকেন্ডে নিলাম, ঠিক আছে। তো এখানে যে উত্তরটা আসবে, তোমরা যদি ক্যালকুলেটার এগুলো ইনপুট করো, এগুলো তো ইনপুট করতে পারো নাকি না, সেগুলো শিখিয়ে দিতে হবে। তো দেখো কীভাবে কী করতে হয়, যে আমি তো আবার ক্যালকুলেটার সম্পর্কে ভিডিও বানাই, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো তো কী দেওয়া আছে এখানে, 4 গুণ 1000 আর নিচে আছে তোমার 20 গুণ 60, কত আসে, যদি আমি ডেসিমালে নেই তাহলে আসবে 3.33 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এগুলো সাধারণ বিষয়। তো গেল, গড় দ্রুতিটা বের করতে পারলাম। আর নিচে যে ওই যে গড় বেগ লেখা আছে না, সরণ বাই সময়, ওটা তোমরা বের করে নেবা, কারণ এই ম্যাথটা আর ওই ম্যাথটা একবারে সমান, কোনো পার্থক্য নেই, শুধু মানে নামের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো এরপরে কি পড়ানো যায়, তো আমি একটু দেখে নেই। এরপরে হচ্ছে তোমার সুতা বেঁধে একটা ছেলে হচ্ছে পাথর ঘোরাচ্ছে, এর দ্রুতি 1 থাকলেও হচ্ছে বেগের পরিবর্তন হয়। হ্যাঁ, দ্রুতি 1 থাকলেও বেগের পরিবর্তন হয়, এটা স্বাভাবিক বিষয়, এটা তোমরা সবাই বুঝতে পারবা, ঠিক আছে। কারণ কি বলতো, এই যে দ্রুতি আর বেগ, তো দ্রুতি আর বেগ, তো বেগের ক্ষেত্রে হচ্ছে তোমার দিকের একটা বিষয় আছে, কারণ বেগের বেলা দিকের বিষয় আছে কেন বলো তো, কারণ আমরা জানি যে সরণ বেগ হচ্ছে তোমার সরণ বাই সময়, যার কারণে এই যে ছেলেটা যে পাথরটা ঘোরাচ্ছে না, তখন বেগের পরিবর্তন হচ্ছে, বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু দ্রুতির যে পরিবর্তন সেটা কিন্তু এখানে হচ্ছে না। সরণের বেলায় কিন্তু একটা দিকের কিন্তু একটা বিষয় থাকে, দিক মানে কোন দিকে এটা ঘোরানো হচ্ছে সেটার কিন্তু একটা বিষয় থাকে, যার কারণে আমরা বলতে পারি যে দ্রুতি 1, কিন্তু বেগের বেলায় সমস্যা আছে, মানে বেগের বেলায় কিন্তু বিষয়টা অন্যরকম, অন্য প্রসঙ্গে নেওয়া যায় আর কি, ঠিক আছে। তো সেটাই আর কি ওখানে বোঝানো হচ্ছে, বুঝলে সবাই?
ধৈর্য হারা হয়েও না কেউ, একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন নাকি এগুলো কি বোঝো তোমরা? তোমরা যারা একবার বেসিক থেকে শুরু করতে চাচ্ছো তাদের জন্য এই ভিডিও। ত্বরণ এবং মন্দন। তো এখানে নিচে একটা তোমার কি দেওয়া আছে বলো তো? একটা গ্রাফ দেওয়া আছে, মানে সময়ের সাথে মনে করো সেই গ্রাফটা আমি আঁকি। এই যে তোমার সময় দেওয়া আছে, আর এটা কি বলো তো? তোমার বেগ। তো যখন তোমার হচ্ছে এরকম বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আমরা তাকে কি বলতে পারি বলো তো? ত্বরণ। যখন বেগটা বাড়তে থাকবে, সময়ের সাথে বেগটা বাড়তে থাকবে, এগুলো তো বোঝো। সময়ের সাথে বেগটা যখন বাড়তে থাকবে তখন আমরা বলবো ত্বরণ। আর যখন এটা এরকম সমানভাবে যাবে তখন আমরা বলবো সমবেগ। যখন আবার বাড়তে থাকবে তখন আমরা বলবো ত্বরণ। ত্বরণ মানে কি বলো তো? বেগ বৃদ্ধির যে হার, সেটা হচ্ছে তোমার ত্বরণ। অর্থাৎ এই যে বাড়তেছে বাড়তেছে, এগুলো হচ্ছে তোমার ত্বরণ। তো আবার যখন সমবেগে যাবে তখন আমরা বলবো সমবেগে যাচ্ছে। তো যখনই এটা নিচে ডাউন করা শুরু করবে, মানে ডাউন হবে এই যে গ্রাফের যে এই যে জিনিসটা, তখন আমরা সেটাকে বলতে পারি মন্দন। মন্দন মানে কি বলো তো? ত্বরণের বিপরীত। অর্থাৎ ত্বরণ তো হচ্ছে তোমার বেগ বৃদ্ধি, আর মন্দন হচ্ছে তোমার বেগ কমতে থাকা যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার মন্দন, একবারে সাধারণ ভাষায়। ঠিক আছে? তো ত্বরণের যে সূত্র সেটা হচ্ছে তোমার ডান পাশে দেওয়া আছে, যে ত্বরণ হচ্ছে তোমার, এগুলো সূত্র, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমি একটু বাংলায় লিখি যে শেষ বেগ। শেষ বেগ মানে কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই শেষ বেগ আবার কি, আবার আদি বেগ আবার কি? তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। নিশ্চয় হচ্ছে তোমার অতিক্রান্ত সময়। তো দেখো, শেষ বেগ এবং আদি বেগ, এখানে হবে বেগ, আদি বেগ, শেষ বেগ, আদি বেগ, ভাগ হচ্ছে তোমার অতিক্রান্ত সময়। খুব ভালো। তো এখন অনেকে অনেকের কষ্ট হতে পারে যে শেষ বেগ এবং আদি বেগ এগুলো কি বোঝায়। তো মনে করো এ বিন্দুর থেকে একটা গাড়ি চলতে শুরু করলো এবং বি বিন্দুতে এসে থামলো। তো সে মনে করো যে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো ভালো কথা ভাই, তুই অতিক্রম করছিস, অনেক ধন্যবাদ, অনেক উপকার করলি। এখন এখানের যে শেষ বেগ সেটা কোনটা? তো মনে করো যে তার শুরুতে বেগ ছিল হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। শুরুতে তার বেগ ছিল, মানে যখন সে চলতে শুরু করলো, আর শেষে তার বেগ হলো হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? মানে যখন আমরা চলতে শুরু করলো কি বা চলছে, মনে করে যে চলতেছে গাড়িটা, মানে থামে নাই। ঠিক আছে? তো প্রথম সে যখন স্টার্ট দিছে গাড়িটা, তখন তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এরপর আমরা এমন এক জায়গা থেকে পার্ট নিলাম যেখানে তার বেগ ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে কিন্তু আস্তে আস্তে বেগটা বাড়িয়েছে। মানে এ থেকে যে বি বিন্দু, সে পরবর্তীতে আরও অনেক জায়গায় গিয়েছে। তো আমরা এমন জায়গা থেকে পার্টটা নিলাম যখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো ভালো কথা। তো এই যে প্রথম যে বেগটা নিলাম, এটা হচ্ছে তোমার আদি বেগ। ঠিক আছে? এই যে আদি বেগ, সেটা হচ্ছে তোমার এটা। আর এই যে শেষের পার্ট, এই যে শেষের যে বেগটা, এটা হচ্ছে তোমার শেষ বেগ। তো এখন এই যে দূরত্বটুকু, এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার এটা। ঠিক আছে? এ আর বির মাঝে যে পার্থক্য বা যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। আর এখানের এই যে প্রথম যে বেগটা আমরা দেখলাম, সেটা হচ্ছে তোমার আদি বেগ, আর শেষ বেগটা হচ্ছে তোমার কি বেগ? শেষ বেগ। ঠিক আছে? তো সেখান থেকেই এই সূত্রটা আসছে। তো এই সূত্রটাকে আমরা এভাবে, মানে বাংলা ভাষায় না লিখে আমরা ইংলিশেই লিখতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা ভাষা বলতেছি। তো এরকম লিখতে পারি যে এ সমান হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি। টি মানে কি? অতিক্রান্ত সময়। আমি দূরত্ব বলছি এখানে কিন্তু সময় হবে, সরি, যদি আমি দূরত্ব বলে থাকি এখানে, তাহলে আমি খুবই দুঃখিত। এখানে হবে অতিক্রান্ত সময়। ঠিক আছে? ভুল বোঝো না কেউ, আমার ভুল হইতেই পারে, কারণ আচ্ছা পরে বলি। তো এখানে শেষ বেগ হচ্ছে তোমার ভি এবং আদি বেগ হচ্ছে তোমার ইউ, আর নিচে আছে তোমার টি। ত্বরণের সূত্র হচ্ছে এটা তোমরা মুখস্থ করবা। ঠিক আছে? এটা মুখস্থ করতেই হবে, কারণ এখন তোমরা যথেষ্ট বড় হয়েছে সেজন্য। আর ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে তোমার এল টি ইনভার্স 2। ঠিক আছে?
এটা তো সবাই মুখস্থ করবা, মানে মুখস্থ বলতে কি এগুলো আর কি তোমরা বুঝে যাবা আর কি আস্তে আস্তে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা ওই যে এলটি ইনভার্স 2, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে যদি আমরা যাই তাহলে সেখানে কি লেখা আছে, তো সেখানে যেটা লেখা আছে